আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হেলদি রেসিপি। যারা ডায়েট করেন বা পুষ্টিকর খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সয়া সস, লবণ সব একসাথে মিক্স করে ছেঁচে নিয়েছি। আর এখানে একটা ডিম দিয়ে জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি আগে তৈরি করে রেখেছিলাম যেই সসটা বা মশলাটা, সেটা এখানে দিয়ে দেব। শাকের যে একটা গন্ধ আছে কাঁচা, এই মশলাটা দেওয়ার কারণে আপনার শাকটা অনেক সুস্বাদু হয়ে যায়, আর কাঁচা যে গন্ধটা ওটা থাকে না। আমি একসাথে অনেক শাক নিয়ে এসেছি বাজার থেকে। এখানে প্রায় 4 রকমের শাক, মূলা শাক, কলমি শাক, লাল শাক, তারপর আরেকটা শাক আছে। এগুলো সব সেদ্ধ করে রেখেছি। এখানে আজকে আমি অল্প ডিম দিয়ে অল্প কিছু ভেজে নেব আজকে খাওয়ার জন্য, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। ওটা নামিয়ে আমি স্যুপ বা এরকম শাক রান্না করে খাবো। আমি এই শাকটা রান্না শিখেছি চায়নাদের থেকে। আমরা যেভাবে রান্না করি ওটাও ভালো, কিন্তু আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এইভাবেই রান্না করি। হালকা সেদ্ধ করে আমি খাই। সতে খাবারটা খেতে বেশি ভাল লাগে, ক্রাঞ্চি লাগে। আপনারা চাইলে একটু বেশিও রান্না করতে পারবেন। যাদের বাজারে যেতে সমস্যা তারা আমার মতো এরকম সবজি, শাক এগুলা হালকা সেদ্ধ করে বাটিতে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 1 সপ্তাহ 15 দিন চলে যাবে। ফাইবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর ডিমে তো প্রোটিন আছেই। এই শাকের সাথে চাইলে আপনারা ডিমের বদলে চিকেনও ব্যবহার করতে পারেন। এখানে চাইলে ব্ল্যাক পেপারও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি। শাকটা এত মজা ছিল, মাশাআল্লাহ, কি বলবো আপনাদের। তো ভাত আমি আগে রান্না করে রেখেছিলাম, লাল চালের ভাত, একটা সুগন্ধি লেবু আর এই শাক, সব মিলিয়ে খাওয়ার সময় অমৃত লেগেছে। জানি না আপনারা শাক পছন্দ করেন কি না, তবে আমার খুবই পছন্দ। লেবুর সাথে তো পুরো জমে গিয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা। তো আমি শাকের পানিটা ফেলিনি, এই শাকের পানি আমি স্যুপে ব্যবহার করব। আর এই যে শাক, এগুলো আমি ডিপে রেখে দেব, যখন প্রয়োজন হয় নামিয়ে ব্যবহার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।